এবার থেকে শর্ট ভিডিও দিয়েই তোমরা লং ভিডিও ভাইরাল করতে পারবে। নতুন একটা নিয়ম চলে এসেছে, যে নিয়মের মাধ্যমে তোমরা তোমাদের শর্ট ভিডিও দিয়ে লং ভিডিওকে ভাইরাল করবে। হ্যাঁ, সম্পূর্ণ সত্যি কথা এটা নিয়ে আজকে আমি ভিডিওটা করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবে, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আর ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে। ভিডিও শুরুর আগে আমি সবার প্রথমে দেখাবো যে কিভাবে তোমরা শর্ট ভিডিওটাকে আপলোড করবে 2024-এ এসে, যার মাধ্যমে তোমাদের চ্যানেলে নতুন ভিউ আসবে বা তোমাদের চ্যানেলের এঙ্গেজমেন্টটা বাড়বে, এগুলো শর্ট ফিডে যাবে। তো দেখো, আমি আমার মোবাইলের স্ক্রিনটা খুলে নিলাম পাশে। এখানে দেখো, এখানে আমরা কি অনেকেই বলে থাকি যে গুগল ক্রোমের মাধ্যমে তোমরা ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিওতে বেশি ভিউ আসবে, বা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপলোড করো, তোমাদের বেশি ভিউ আসবে। কিন্তু না, আমি বলবো কি, তোমরা যে তোমাদের ফোনের ইউটিউবটা আছে সেখান থেকে ভিডিও আপলোড করছো, সেখান থেকেই আপলোড করো, সেখান থেকেই ভালো ধরনের ভিউ আসে। আমি আপলোড করেছি এবং ভালো ধরনের ভিউ পেয়েছি, 10,000 20,000 ভিউ কিন্তু আমার শর্টে এসেছে শুধুমাত্র এই মোবাইল দিয়ে আপলোড করার ফলে। আমি কিন্তু অন্য কোনো বলো যে ক্রোম বলো ওয়াইটি স্টুডিও এগুলো থেকে কিন্তু আপলোড করিনি। তো এবার তোমরা ওদের দেখাচ্ছি যে তোমরা কিভাবে আপলোড করবে। সবার প্রথমে তোমরা দেখো প্লাস আইকনটা ক্লিক করে তোমরা শর্টে চলে গেলে, এখান থেকে তোমরা তোমাদের শর্ট ভিডিওটাকে সিলেক্ট করে নিলে গ্যালারি থেকে। তো গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে এখান থেকে আমি আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এবার চলে আসলাম ভিডিওটাতে আসার পর দেখো, এখানে তোমাদের ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করতে হবে। সবার প্রথমে ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে কিছু টেক্সট অ্যাড করতে হবে। দেখো সাইডে আছে এ ক্যাপিটাল লেটার এ, স্মল লেটার এ, দুটো এ আছে। এই এ দুটোকে ক্লিক করলে কিন্তু তোমাদের টেক্সটের অপশনটা চলে আসবে। তো এটাতে ক্লিক করে তোমাদের একটা ক্লিকবেট টেক্সট এখানে লিখে নিতে হবে, যেটার ফলে অডিয়েন্সের চোখে যায় তোমার ভিডিওটা, বা অডিয়েন্স দেখতে বাধ্য হয়, ইন্টারেস্টিং কিছু লিখতে হবে। এরকম লিখে তারপরে তোমরা কি করবে, নিচে দেখো আরেকটা অপশন আছে, আরেকটা অপশন তোমরা পাবে, সেটা হলো কিউএনএ হচ্ছে প্রশ্ন উত্তর। মানে কেউ কোনো কিউএনএ ভিডিও করতে পারো, মানে প্রশ্ন দিতে পারো, তোমার হচ্ছে ভিউয়ার্সরা সেটার উত্তর দেবে, সেই টাইপের কিছু ভিডিও করতে পারো, যে টাইপের ভিডিওগুলো কিন্তু খুব ভালো চলে এই টাইপের ভিডিওগুলো। তো সেই টাইপের ভিডিও তোমরা কিন্তু করতে পারো, করে এটাকে কি করবে তোমরা ডান করে দিলে। কারণ এই টাইপের করে যদি তোমরা ভিডিওটাকে ডান করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা বেশি অ্যাট্রাকটিভ হবে, যার ফলে কি অডিয়েন্সরাও তোমার ভিডিওতে ক্লিক করবে। তো এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর ডান করলাম। ডান করার পর দেখো এবার এখানে আসে কি থাম্বনেল। তো অনেকেই হয়তো বলে, অনেক ইউটিউবাররা বলে যে শর্ট ভিডিওতে থাম্বনেল হয় না, বা তোমরা হয়তো অনেকে জানো না যে শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয়। তো চলো তোমাদের এই থাম্বনেল অ্যাড করাটা দেখাচ্ছি। দেখো এই যে ভিডিওটা পোস্ট করার আগে কিন্তু তোমাদের থাম্বনেলটা অ্যাড করতে হবে। পোস্ট করার পর ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু থাম্বনেল অ্যাড হবে না লং ভিডিওর মতো। সুতরাং তোমাকে কি করতে হবে, এখানে দেখো যে পেন্সিল আইকনটা আছে, পেন্সিল আইকনটাতে ক্লিক করতে হবে। তো পেন্সিল আইকনটাতে ক্লিক করার পর দেখো এখানে নিচে বক্সের মতো একটা অংশ খুলে গেল। এই অংশটাতে কি করতে হবে তোমাকে, দেখো বক্সটা যত তুমি হাত দিয়ে সরাবে তত কিন্তু সরতে থাকবে। তো যে পোর্শনটা তোমার সব থেকে ক্লিকবেট মনে হবে, বা যে পোর্শনটা ভিউ আনতে পারে বলে তোমার মনে হবে, বা যে পোর্শনটা তোমার অ্যাট্রাকটিভ বলে মনে হবে, সেই পোর্শনটাতে তুমি রেখে দেবে। ওই বক্স মতন অংশটা রেখে দিয়ে এটাকে ডান করে দেবে। ডান করে দিয়ে এখানে তোমার আর কোনো কাজ নেই, ভিডিওটাকে আনলিস্টেড করে পোস্ট করে দাও। তো এখানে এইটুকুই তোমার কাজ, ভিডিওটাকে আনলিস্টেড করে তুমি পোস্ট করে দিলে। এবার তোমার কাজ কি, এবার চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম, চলে যাওয়ার পর দেখো এখানে আমি কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্টে চলে যাওয়ার পর আমার দেখো ভিডিওটা কিন্তু শো করাচ্ছে। তো ভিডিওটা আপলোড হচ্ছে এখন আমি এটাকে এডিট করব। তো এখানে আমি দেখো ভিডিওটাতে ক্লিক করলাম, ক্লিক করে পেন্সিল আইকনে গিয়ে এডিট অপশানে চলে গেলাম। তো এডিট অপশানে গিয়ে এখানে আমার একটা টাইটেল দিতে হবে, সেটা ক্লিকবেট টাইটেল। তো তোমরা দেখবে যে অনেক ভিডিওতে টাইটেল দেখি, শেষ পর্যন্ত দেখো কি হয়, শেষে দেখলে হাসি থামাতে পারবে না, বা ওয়াচ টিল দ্য এন্ড, এরকম কিছু টাইটেল দিয়ে থাকে। তো এই টাইটেলগুলো কেন দেয়, মানুষের মনে কিউরিসিটি বাড়ানোর জন্য, যেন মানুষের মনে কিউরিসিটি জাগে আর ভিডিওটা দেখতে বাধ্য হয়। তোমাদের কিন্তু সেরকম কিছু করতে হবে, মানুষের মনে যাতে কিউরিসিটিটা বাড়ে সেটা তোমাদের করতে হবে। যেমন আমি লিখে দিলাম ওয়াচ টিল দ্য এন্ড, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর তোমাদের মেন কাজ কি, কিছু হ্যাশট্যাগ এখানে অ্যাড করতে হবে। যে হ্যাশট্যাগ অ্যাড করা মানে তোমরা যে ভুরি হ্যাশট্যাগ অ্যাড করে দেবে আর তোমাদের ভিডিও ভাইরাল হবে তেমনটা কিন্তু না। তোমাদের এখানে ভালো ভালো কিছু হ্যাশট্যাগ দিতে হবে। যেমন শর্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ হলো হ্যাশট্যাগ শর্ট, ইউটিউব শর্ট, ওয়াইটি শর্ট,
শর্টস, শর্ট, এই কয়েকটা হ্যাশট্যাগ কিন্তু প্রচুর পরিমাণে শর্টে চলে। তোমরা এই হ্যাশট্যাগুলো দিয়ে ইউটিউবে যদি সার্চ করো দেখতে পারবে যে প্রচুর ভিডিও, মিলিয়নের উপর ভিডিওর ভিউ হয় এই হ্যাশট্যাগুলো ব্যবহার করার ফলে। সুতরাং তোমাদেরও কিন্তু এই টাইপের হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। তো এটা করার পর তোমরা কি করবে, টাইটেলটাকে সোজা কপি করে নেবে। কপি করে নিয়ে এবার চলে যাবে ডেসক্রিপশনে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে শর্ট ভিডিও আবার ডেসক্রিপশন কি? তো দেখো, শর্ট ভিডিওর ক্ষেত্রেও কিন্তু ডেসক্রিপশনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমাদের এখানেও কিন্তু ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। এবার তোমরা ডেসক্রিপশনে ক্লিক করলে, ক্লিক করার পর দেখো এখানে আমার দেখো অটোমেটিক কিন্তু ডেসক্রিপশন অ্যাড করা আছে। এই সেটিংসটা যদি তোমরা না জানো যে অটোমেটিক ডেসক্রিপশন তোমরা কিভাবে অ্যাড করবে, সেটা তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জানিয়ে দেবো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো এরপরে দেখো এরপরে দেখো আমি এই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে কিছু আমার কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড কোনগুলো? কিওয়ার্ড হচ্ছে আমার ভিডিও রিলেটেড বা শর্ট ভিডিও রিলেটেড কিওয়ার্ড। যেমন আমি ওয়াইটি শর্টস দিতে পারি, ইউটিউব শর্টস দিতে পারি, এই টাইপের কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম। কিওয়ার্ড দেওয়ার পর এখানে কাজ শেষ ডেসক্রিপশনে। এবার আমি চলে যাব, দেখো নিচে একটা অপশান আছে যেটা হলো রিলেটেড ভিডিও। এটাই হলো মেন অপশান, যার মাধ্যমে তোমরা শর্ট ভিডিও দিয়ে লং ভিডিও ভাইরাল করবে। এখন দেখো, তোমরা অনেকেই ব্লগ ভিডিও করো বা কুকিং ভিডিও করো বা গেমিং ভিডিও করো, টেক ভিডিও করো, সেই রিলেটেড তোমরা একটা শর্ট পোস্ট করবে, মানে লং ভিডিও করলে লং ভিডিও রিলেটেড শর্ট একটা পোস্ট করবে। তো তোমাদের কিভাবে করতে হবে সেটা তোমরা এখন ওয়াইটি স্টুডিওতে করতে পারবে এই রিলেটেড ভিডিও অপশানটার মাধ্যমে। তো দেখো, এই রিলেটেড ভিডিও অপশানটা কি, অপশানটার জন্য তোমাদের আগে কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। একটা আইডি ভেরিফিকেশন বা ফেস ভেরিফিকেশন বা ভিডিও হিস্ট্রি ভেরিফিকেশন, এটা করতে হবে। এটা যদি তোমার চ্যানেলে করা হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানটা তোমরা পেয়ে যাবে। কে কে এই অপশানটা পেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই অপশানটার মাধ্যমে দেখো যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমার ভিডিও লিস্টগুলো কিন্তু খুলে গেল। এখানে দেখো যে ভিডিও রিলেটেড আমি শর্টটা পোস্ট করব সেই ভিডিওটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন দেখো আমার শর্ট ভিডিওর নিচে এই ভিডিওর লিঙ্কটা কিন্তু শো করাবে। আর শর্ট ভিডিও দেখার পর যদি আমার বড় ভিডিওটা কেউ দেখতে চায় তাহলে কিন্তু এই লিঙ্কটাতে ক্লিক করে আমার ভিডিওটা দেখতে পারবে। তো এইভাবেই তোমরা তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে লং ভিডিও কিন্তু ভাইরাল করতে পারো। তো এটা হয়ে গেল। এরপরে কি, এরপরে তোমরা কিছু ট্যাগ অ্যাড করবে। ট্যাগ অ্যাড করা হয়ে গেলে আর একটা ইম্পর্টেন্ট সেটিংস আছে। এই সেটিংসটা অন না করলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তো সেই সেটিংসটা কি হলো, সেই সেটিংসটা হলো যে দেখো অডিও রিমিক্স। অডিও রিমিক্সটা কি, অনেকেই তোমরা কি এই সেটিংসটা কিন্তু অফ করে রাখো। এটা কখনোই অফ করে রাখবে না, কারণ দেখো তোমার ভিডিও নিয়ে যত রিমিক্স আসবে তত কিন্তু তোমার ভিডিওর ক্ষেত্রে ভালো, তোমার ভিডিওতে তত বেশি ভিউ আসবে, তোমার চ্যানেলটা তত গ্রো করবে। সুতরাং এটা সবসময় অন করে রাখবে। এরপরে যে আছে দেখো হাউ মেনি ভিউয়ার্স লাইক ইউর ভিডিও। তো কত ভিউয়ার্স তোমার ভিডিও লাইক করেছে সেটাও কিন্তু তোমার অন করে রাখতে হবে। কারণটা হলো আমরা যখন ইউটিউবে শর্টস দেখি, যে ভিডিওর লাইকটা বেশি দেখি সেই ভিডিওটা কিন্তু দেখি আমরা যে এই ভিডিওটা কি এমন আছে এত লাইক পড়লো। সুতরাং এটা যদি অফ করে রাখো সে তোমার ভিডিওতে লাইকটা শো করাবে না, তখন কিন্তু মানুষ কিউরিসিটি যে আছে কিউরিসিটিটা থাকবে না, যে তোমার ভিডিওটা কি আছে না আছে সেটা কিন্তু দেখবে না। তোমার ভিডিও যদি ভালো হয় তবুও কিন্তু দেখবে না, সেটাকে স্কিপ করে যাবে। সুতরাং এই অপশনটা তোমরা অন করে রাখবে। এরপরে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স, এটা অন করে রেখে ভিডিওটা পোস্ট করে দাও। দেখবে 3-4 দিনের মধ্যে তোমরা ভালো ফল পাবে, তোমাদের ভিডিওতে ভালো ভিউ আসবে, আর পাশাপাশি তোমাদের লং ভিডিওতেও কিন্তু ভালো ধরনের ভিউ আসবে। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর হ্যাঁ, শেষে একটা কথাই বলছি, আমার ভয়েসটা হয়তো শুনতে খারাপ লাগছে কারণ গলাটা আমার বসে গেছে। কষ্ট করে তোমরা একটু ভিডিওটা দেখে নিও। তো আজকের জন্য টাটা।